This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9। শুরুতেই কসবার খবরে নজর রাখতেই হবে, তার কারণ কসবায় ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই মুহূর্তে পুলিশে ঘেরাটোপে গোটা কলেজ, ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, সর্বত্রই পুলিশি প্রহরা। রাস্তাতে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। সরাসরি ছবিটা দেখাবো, সঙ্গে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একটা কথা আছে বাংলায়, জানো তো, চোর পালালে বুদ্ধি বাড়ে। এই মুহূর্তে অন্তত পুলিশের কি তেমনটাই হয়েছে? দেখো, এই কলেজ থানা থেকে 700 মিটারের মধ্যে বলা চলে, এবং এই কলেজে এই যে আজকে যে পরিমাণ প্রহরা, তার বিন্দু মাত্র যদি সেদিন থাকতো তাহলে এই পরিস্থিতির শিকার হতে হতো না। এই প্রথম যে ঘটনা ঘটলো এই ল কলেজের, একটা বিভৎস ভয়ঙ্কর ঘটনা, নৃশংস ঘটনা। এবং এই কলেজে বহিরাগতদের দাপাদাপি দীর্ঘদিনের, তারপরেও কিন্তু পুলিশ কোনোদিন কোনো ব্যবস্থা নেয়নি, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও। এই যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধেও দুটো থানায়, কসবা এবং বালিগঞ্জে একাধিক অভিযোগ ছিল, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। আজকে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছে। পুলিশ এখন এসে পাহারার ব্যবস্থা করেছে। ইউনিয়ন রুম থেকে শুরু করে গার্ড রুম সবটাই কিন্তু সিল করে দেওয়া হয়েছে, এবং পুলিশ সবটার উপর নজর রেখেছে। 24x7 পুলিশ পোস্টিং হয়েছে যাতে কোনো এভিডেন্স ট্যাম্পার না হয়। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, অনেক ধন্যবাদ, নজর রাখো। এই মুহূর্তে যে ছবি আমাদের সহকর্মী সুমন দেখাচ্ছিল, কসবায় আইন কলেজের সামনে এই মুহূর্তে কার্যত পুলিশি ঘেরার ব্যবস্থা, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু যেমনটা সুমন বলছিল, সত্যি সত্যি যদি ঘটনার দিন এর 1% পুলিশও থাকতো, তাহলে হয়তো বাংলার বুকে আর এক তিলোত্তমার আবরু বাঁচানো যেত। এই মুহূর্তে আরো একটা বড় খবর, ব্রেক করব ফার্স্ট ব্রেক অ্যাট 9-এ। কসবার কলেজের নির্যাতিতার উপরে যে গণধর্ষণ হয়েছে তার প্রমাণ মিলল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গণধর্ষণের প্রমাণ পাওয়া গেছে, মেডিকেল পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, এমনটাই সূত্রের খবর। আরো বিস্তারিত সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সৌরভ। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, কসবার কলেজের যে নির্যাতিতা অভিযোগ করেছিলেন সেখানে গণধর্ষণের প্রমাণ মিলেছে। দেখো, ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়, সেটা আমরা সবাই জানি। এবং সেইখানে যারা মেডিকেল পরীক্ষা করিয়েছিলেন, যে সকল চিকিৎসকেরা, স্ত্রীরোগ বিভাগে তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, সেখানকার চিকিৎসকদের একাংশের বক্তব্য রয়েছে যে নির্যাতিতাকে যখন পুলিশ সঙ্গে করে নিয়ে আসেন, তার যখন মেডিকেল লিগেল পরীক্ষা করানো হয়, এবং সেই সময় তার গলায় একাধিক জায়গায় কামড়, মারধরের দাগ রয়েছে, সারা শরীরে যৌন হেনস্থার চিহ্ন রয়েছে, যৌনাঙ্গ আঘাতের চিহ্ন রয়েছে, এবং সর্বোপরি তারা বলে যে সবটাই মেডিকেল লিগেল রিপোর্টে সেটার প্রতিফলন ঘটেছে, এবং তারা সেই মতোই রিপোর্ট তৈরি করেছেন। এবং একই সঙ্গে তারা জানান যে কিভাবে এই ঘটনা ঘটলো, যে বিবরণ যখন নিতে হয় চিকিৎসকেরা জানতে চান যে এই ধরনের ক্ষেত্রে ভিকটিমের কাছে, সেক্ষেত্রেও নির্যাতিতা তাকে যে বলপূর্বক আটকে রাখা হয়েছিল, এবং সেখানে 3 জন ছিল, তার মধ্যে একজনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ, এবং আরো যে 2 জন তারা পরোক্ষভাবে মদত দিয়েছিলেন, তারা সেখানে দাঁড়িয়েছিলেন, সে কথা তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে এই 3 জনের মধ্যে মনোজিৎ মিশ্র, সেই যে টিএমসিপি নেতা এবং প্রভাবশালী, এবং তার কতখানি প্রভাব, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা বলতে গিয়েও সেই বিষয়টি উঠে এসেছে। দীপ, সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ, একাধিক অভিযোগ উঠে এসেছে এফআইআরে, যা ছত্রে ছত্রে রয়েছে এমন সব বিস্ফোরক দাবি। নির্যাতিত অসুস্থ হয়ে পড়লেও রেহাই দেয়নি অভিযুক্তরা। অভিযোগপত্রে বিস্ফোরক বয়ান নির্যাতিতার। অভিযোগ, ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। দীক্ষা ভূঁইয়া আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, এই নির্যাতিতার যে অভিযোগপত্র, তার বয়ানে এমনও লেখা রয়েছে যে তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়েন, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও যারা অভিযুক্ত তারা অত্যাচার চালিয়ে যাওয়া থামায় না।
একদমই দেখো 26 তারিখে ওই নির্যাতিতা যে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন তার প্রথম দিকে যে রয়েছে সেখানে তিনি লিখেছেন যে কটার সময় তিনি কলেজে ঢুকেছেন এবং সেই সন্ধ্যে পর্যন্ত নর্মাল ছিল যতক্ষণ পর্যন্ত না তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় এবং সেটাও একটা সময় মিটে যায়, কিন্তু ঠিক 7:30টার পর থেকে তিনি যে বয়ানটা দিয়েছেন সেটা কিন্তু ভয়ঙ্কর বয়ান এবং সেখানে লিখেছেন যে প্রথমে ইউনিয়ন রুম থেকে যখন সকলে বেরিয়ে যায় বাকি যে দুজন আরো 3 জনের মধ্যে যে দুজন তাদেরকে বাইরে পাঠিয়ে তাদেরকে পাহারা দিতে দেওয়া বলা হয় এবং সেখানে মনোজিৎ মিশ্র অর্থাৎ ম্যাঙ্গো যাকে বলা হচ্ছে সে তাকে ধর্ষণের যখন চেষ্টা করে তখন সে প্রচন্ড বাধা দেওয়ার চেষ্টা করে এবং সেই ধর্ষণস্থিতিতে যেটা হয় যে তার প্যানিক অ্যাটাক শুরু হয় এবং ব্রিদিং ট্রাবল শুরু হয়। তখন তাকে বাইপাসে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি অনুনয় বিনয় করতে থাকেন, কিন্তু সেটাও যখন করেনি তখন তাকে বলা হয়, তিনি বলেন যে একটা পার্টিকুলার ইনহেলার কথা বললে তখন সেই ইনহেলার নিয়ে এসে দেওয়া হয়। তিনি সাময়িক সুস্থ বোধ করে যখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন তাকে আটকে রেখে তাকে নিরাপত্তা রক্ষীর রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দুজনকে দরজায় পাহারা দিয়ে নিরাপত্তা রক্ষীকে বার করে দিয়ে মনোজিৎ ধর্ষণ করেন। যে বাকি দুজন যেহেতু সেই ঘটনার সাক্ষী বা তারা মদতে হয়েছে তাই এটা গণধর্ষণের ঘটনা বলেই আমরা বলবো, কিন্তু বক্তব্য হচ্ছে প্যানিক অ্যাটাক যখন কারো হয় সেই প্যানিক অ্যাটাকের প্যালপিটেশন বেড়ে যায়, পালস রেট বেড়ে যায়, কারো কারো প্রেশার বেড়ে যায় এবং সেই সময় যখন ব্রিদিং ট্রাবল শুরু হয় সেই সময় পার্টিকুলার যদি কোনো মেডিসিন বা ইনহেলার যদি তিনি নিয়মিত নিয়ে থাকেন সেটি যদি তখন না থাকে তখন তার মনে হয় তার দম আটকে আসে। ধন্যবাদ দীক্ষা, অনেক ধন্যবাদ তোমাকে। ভাবতে পারছেন একবার কতটা পাশবিক অত্যাচার হয়েছে যে অসুস্থ হয়ে পড়েছেন বলা সত্ত্বেও তাকে রেহাই দেওয়া হয়নি, তাকে রেয়াত করা হয়নি। বিখ্যাতই বলুন বা কুখ্যাত, এই বাংলায় ছাত্র রাজনীতির না একটা ইতিহাস আছে জানেন তো, কিন্তু কসবায় যে ঘটনা ঘটলো, যে অভিযোগ উঠলো তা বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করে রাখবে আজীবন। আইন কলেজে গণধর্ষণের অভিযোগ, তাতে নাম জড়ালো শাসক দলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্রর। তার বিরুদ্ধে অভিযোগ তো একটা নয়, একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, উঠেছে এর আগেও, কিন্তু পুলিশ বা শাসক দল কখনো কোনো ব্যবস্থা নেয়নি। কেন? কার ছত্র ছায়ায় এত বাড়বাড়ন্ত মনোজিতের? মার্ভেল কমিক্সের স্পাইডারম্যান সিরিজের সংলাপ বিখ্যাত, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্ষমতার সঙ্গে সঙ্গেই আসে বিরাট বড় দায়িত্ব। কিন্তু ক্ষমতা পেলে অপব্যবহারই যেন এখন এ রাজ্যের দস্তুর। জলজ্যান্ত উদাহরণ তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে 3 অভিযুক্তের মধ্যে অন্যতম। কলেজে মদের আসর বসানো, কলেজে নিয়োগে প্রভাব খাটানো, গুন্ডা পাঠিয়ে ছাত্রদের উপর হামলা, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কলেজের বাইরে আমরা অনেক স্টুডেন্টরা ছিলাম, আমাদেরকে একবার অ্যাটাক করা করিয়েছিল, সবার নাম আমাদের কাছে এফআইআর করা হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। তারপরে অনেক রকম থ্রেটনিং হয়েছে, আমাদেরকে কলেজের বাইরে অনেকজনকে ধরে আমাকেও থ্রেট করা হয়েছে, আমাকে আবারও মারা হয়েছে 2024। আরজিকর কাণ্ডের পরে টিএমসিপির বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট কালচার চালানোর অভিযোগ সামনে এসেছিল, এক্ষেত্রেও তাই। শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে ইল্লিগাল অ্যাডমিশন হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ইল্লিগাল অ্যাডমিশন এই মনোজিৎকে দিয়ে প্রত্যেকের মুখ চুপ করিয়ে দিত। মনোজিৎই কি সর্বাই করে? মনোজিৎই সর্বা। আর মনোজিতের মাথায় কার হাত আছে? মনোজিতের মাথায় হাত আছে, তৃণাঙ্কুর আছে, সার্থক তো আছে, আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ, ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি। এই যে মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গো এখানে প্রাক্তন স্টুডেন্ট ছিল, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার সে একাধিকবার আগে সাসপেন্ড হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা? এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে, জিবি যেইভাবে ডাইরেকশন দেয়, আমাদের একটা অ্যাডিশনাল সেকশন হয়েছিল সেই সময়। শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, আরও 2 জন স্টাফকে পিওরলি টেম্পোরারি হিসেবে নেওয়া হয়েছিল। গুচ্ছ গুচ্ছ অভিযোগ সত্ত্বেও মনোজিৎকে পুলিশ কখনো ছোঁয়নি। তার এই অদৃশ্য সুরক্ষা বলয় কোথা থেকে এলো, কার ছত্রছায়ায়, কিভাবে মনোজিতের উত্থান, সেটা বুঝতে হলে বিজেপি সহ বিরোধীদের পোস্ট করা এই ছবিগুলো দেখুন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির সঙ্গে এক ফ্রেমে, কখনো বিধায়কের পাশে। 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে
জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কত ছেলেই তো আসে ছবি তোলে, তোমাদের ছেলেটাকে ব্যক্তিগতভাবে চিনিও না, দলের সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে অন্তত আমার জানা নেই। তৃণমূলের একাংশ যখন গা বাঁচাতে ব্যস্ত তখন সে দলের অন্দর থেকেই উঠে আসছে ভিন্ন সুর, যদিও তাতে বিরোধীরা ছেড়ে কথা বলছেন না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। ভাইপো গ্যাং কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্টকে, কে করেছে? ভাইপো বাহিনী। মনোজিতের পাশাপাশি কসবায় ক্যাম্পাসে গণধর্ষণে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ। এর মধ্যে প্রমিতের বাড়ি হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। আইন কলেজের দুই পড়ুয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগে স্তম্ভিত পাড়া প্রতিবেশীরা। সুমন মহাপাত্র, দীক্ষা ভূঁইয়া ও সুব্রত ব্যানার্জির রিপোর্ট, TV9 বাংলা। কসবায় কলেজে গণধর্ষণ কাণ্ডে টিএমসিপির নেতার সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরও দুই অভিযুক্ত, যাদের নাম প্রমিত এবং জাইব। শুধু তো মনোজিৎ মিশ্রই নয়, আগেও অনেক কুকীর্তি রয়েছে মনোজিতের দুই শাগরেদ প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদের। আমি প্রমিতের কথায় আসি। প্রতিবেশীদের অভিযোগ, প্রায়শই কটূক্তি করত প্রমিত মুখোপাধ্যায়, মুখ খুললে হুমকি দিত বলেও অভিযোগ তুলছেন তার বাড়ির আশেপাশের বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকেই হাওড়ার বাসিন্দা প্রমিতের বাড়ি তালা বন্ধ। তার পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও তালা বন্ধ থাকায় ফিরে আসতে হয় পুলিশকে। যেমন হয়, ছেলেরা দুষ্টু হয়, কেউ বলে বাঁদর, কেউ বলে পাজি, কিন্তু ডানপিটে। আপনার উপযুক্ত যদি শাস্তি কোথাও না হয় তাহলে তো দিনের পর দিন ঘটতেই থাকবে। ওদের সঙ্গে কথা বলা মানে কি, মানে অযোগ্য একদম, কথা তো বলেই না। আর হচ্ছে যে মানে টোনটিরকারি মারা, তারপরে হচ্ছে মানে যখন আমরা কিছু হয়তো কথা বলছি তখন সেটা মানে শোনারও নয়। তো এরা তো শুনে তো আমারও তো হাত পা কাঁপছে, কারণ আমারও তো একটা মেয়ে আছে। আপনারই তো পাশের বাড়িতে? হ্যাঁ, আমার পাশের বাড়িতে। ব্যবহার খুবই খারাপ, খুবই খারাপ। তিলোত্তমা কাণ্ডের মাত্র 10 মাসের মাথায় আবার খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। আবারও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে প্রশ্নের মুখে ছাত্রীদের নিরাপত্তা। ডাক্তারি পড়ুয়ার পর এবার আইনে ছাত্রীর সম্মান নিয়ে ছেলে খেলা। যখন সুবিচারের অপেক্ষায় আজও আন্দোলনে পথে রয়েছে তিলোত্তমার পরিবার, আরজি করে ঘটনার পরেও কেন বাংলার তিলোত্তমারা নিরাপদ থাকবে না বলুন তো? আর কত মেয়ের সম্মান এভাবে ধুলোয় মিশবে? আরজি করের মূল অভিযুক্ত হাসপাতালের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। কসবার ঘটনাতেও মূল অভিযুক্ত ধৃত আইন কলেজেরই অস্থায়ী কর্মী এবং টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র। যে এই ঘটনায় কারা অভিযুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, এবং পাশাপাশি যদি শাসক দলের মদতপুষ্ট হয়ে থাকে দেখা যায় যে কোনো সময় যে কোনোভাবে এই ঘটনাকে এই রাজ্যে হোক অন্য রাজ্যে হোক যে কোনো জায়গায় হোক না কেন এই ভারতবর্ষের মধ্যে এই ধরনের নারীদের উপর নির্যাতনের যে জায়গা তার সুবিচার তারা পায় না। তাহলে শাসক দলের যে চোখরাঙানি, এই চোখরাঙানিকে যদি প্রতিহত করতে হয় তাহলে গণ আন্দোলনের প্রয়োজন। এই গণ আন্দোলনের মধ্য দিয়ে নিরপেক্ষ তদন্ত মাধ্যমে যারা এই ঘটনায় দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। এত বড় একটা আরজি করের মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও, এত বড় মুভমেন্ট করার পরেও আজকের দিনে দাঁড়িয়ে জানা যায় যে একটা ল কলেজে 7:30টার পরে একটি মেয়ে আবারও গণধর্ষিত হয়। শাসক দল কি চাইছে, কি করছে? এরকম হয়ে যাবে দিনের পর দিন আর সব চুপ করে বসে থাকবে? ছদ্মবেশী একজন লয়ার, মানে এক্স স্টুডেন্টের নাম করে সেই কাণ্ড ঘটাচ্ছে কলেজেরই দুজন স্টাফের সাথে। কতটা এর ভেতরে কতটা লুপহোলস না থাকলে এই জিনিসটা ঘটতে পারে? তো আমরা তার জবাব চাই, মেয়েটির ন্যায় বিচার চাই, সুস্থতার কামনা করি। আমরা সকলে তার পরিবারের সাথে আছি, আর we demand true justice.